যে জলে ডুইবে মইরে গেছে। দারু খাওয়াইছে, কোনোদিন দারু খায় না, ওইটুক ছেলেরে কেন দারু খাওয়াইলো। শোনা যাচ্ছে মারধরও করছে, মারধর করে। সাঁতার জানা ছেলে কি কোনোদিন ডুবে মারা যায়? বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে পুকুরের জলে তলিয়ে মৃত্যু কিশোরের। বন্ধুদের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলল মৃতের পরিবার। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ডাবগ্রাম 2 অঞ্চলের ফকদই বাড়ি এলাকায়। মৃত কিশোরের নাম জিৎ দাস। রবিবার ছুটির দিনে রাজগঞ্জ ব্লকের মান্দাদারি গ্রাম পঞ্চায়েতের ললিতাবাড়ি গ্রামের একটি পুকুরে গিয়েছিল 3 কিশোর। মাছ ধরার কথা ছিল তাদের। তার ফাঁকেই পুকুরে স্নান করতে নামে তারা। সে সময় জিৎ আচমকাই জলে ডুবে যায়। বাকিদের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছয়। তড়িঘড়ি কিশোরকে উদ্ধার করা হলেও তাকে বাঁচানো যায়নি। পরবর্তীতে ভোরের আলো থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরিবারের অভিযোগ, জিৎকে জোরপূর্বক ডেকে নিয়ে যায় বন্ধুরা। স্বাভাবিকভাবেই কিশোরের মৃত্যুর পর বন্ধুদের দিকেই অভিযোগের আঙুল তুলেছে পরিবার। এদিকে আজ কিশোরের দেহ বাড়িতে আসতে কান্নায় ভেঙে পড়েন মৃতের মা সহ গোটা পরিবার। গোটা ঘটনার তদন্তে পুলিশ। আমার ছেলেরে ডাইকা নিয়া মাছ ধরতে গেছে, ওইখানে যাইয়া ওরে দারু খাওয়াইছে, দারু খাওয়াইয়া জলে নামাইছে, আর ছেলে উঠে নাই। দারু খাওয়াইছে, একটুখানি চ্যাংরা, তারে দারু খাওয়াইছে, কোনো দিনও দারু খায় না। ওই হালকা কেন যে ওরে ডাইকা নিয়ে বাপ্পা আর আনন্দ, আনন্দ বন্ধু, আর বাপ্পা বন্ধু না, বাপ্পা বন্ধু না, বাপ্পা ওই যে আনন্দ যে বন্ধু, আনন্দ ওই বাপ্পার দোকানে কাজ করে। ওই সেই হিসাবে ওই বন্ধু আনন্দরে নিয়ে গেছে, আনন্দ গেছে দেখে ওই যে আমার ছেলেও গেছে, আনন্দরে ডাইকে নিয়ে তারপরে গেছে বাড়িতে। আর ডাইকে নিয়ে গেছে, আমি খালি বাড়ি, আমি বাড়ি ছিলাম না, খালি বাড়ি থেকে ডাইকে নিয়ে গেছে। 11:30 বাজে গেছে, আমি বাড়ি আসলাম 12টায়। আইসা রান্না টান্না করার পরে আমি পূজা দিতে বসছি, আমাকে আইসা একজন খবর কইলো যে জিৎরে যে পাওয়া যাইতেছে না। আমি কই কি কয়, জিৎরে পাওয়া যাইতেছে না কি কয়। তারপরে ওর বাবাকে ফোন করার পরে ফোন করে আর ছেলেটা ফোন উঠায় না, ফোন করি আর ফোন উঠায় না। পরে তারপরে ফোন ওঠার পরে ওর বাবা তারপর বললো যে জিৎ রে, জিৎ আর নাই, জিৎ যে জলে ডুইবে মইরে গেছে। আর ওরা আর ঘুরে আস না, ওরা ফিরে লুকাইছে নিয়ে যায়। আমার ছেলেটা এরকম কইরা যাই লুকাইলো। ওই 2 ছেলেই লুকাইছে, বাপ্পাও লুকাইছে, আনন্দও লুকাইছে। ওরা আর দেখাই করে নাই যে ছেলেটাকে নিয়ে গেলাম, আইসা তো বলবে যে ও ডুবছে আর পাই নাই। আইসা কোনো যোগাযোগই করে নাই। আমাদের বাড়ি সব গেছে গার্জেনরা, তারপর ওইখান থেকে বডি তুইলা তারপর মেডিকেলে নিয়ে গেছে। দারু খাওয়াইছে, খুন করছে এটা তো বলতে পারবো না। দারু খাওয়াইছে, কোনোদিন দারু খায় না, ওইটুক ছেলেরে কেন দারু খাওয়াইলো। ও একটা সিনিয়র, ও একটা জুনিয়র ছেলেকে কেন দারু খাওয়াইলো। হ্যাঁ, সিনিয়র ছেলেকে জুনিয়র, ও আমি যাই, ওর শাস্তি হোক। ও কেন আমার এই ছেলেকে ডাইকে নিয়ে দারু খাওয়াইলো, কোনো দিনও দারু খায় না জুনিয়র ছেলে। আর দারু খাওয়াইলো আমার ছেলেকে, দারু না খাইলে আমার ছেলে মরতো না। ও দারু খাওয়াইছে, ও নোট দিতে পারে, কোনো দিন খায় নাই। ও দারু খাওয়াইছে দেখে আমার ছেলে হয়তো জলে ধাক্কাটা ফেলাইছে কি না আমি জানি না, আমি দেখি নাই। কিন্তু কেন দারু খাওয়াইলো একটা জুনিয়র ছেলে। হ্যাঁ, এর আগেও এরকম করছে। হ্যাঁ, বাপ্পাই নিয়ে গেছিল এর আগে নিয়ে গেছিলো এরকম। ওই ছেলেটাও এরকম জলে গেছে আর উঠে নাই, এইটাও তাই হইল। ও যাকেই নিয়ে যায় আর সে আসে না ফিরে। দারু খাওয়ায় নিয়ে যায়। মাছ ধরতে গেছে, সে কেন মাছ ধরতে গেছে, মাছ ধরে দারু কেন নিয়ে যাবে, ছেলেকে দারু খাওয়াইলো। আমার ছেলে কোনো দিনও দারু খায় না। হইতে পারে ও যখন ডাইকে নিয়ে গেছে তাহলে দারু কেন খাওয়াইবো, ও তো খায় না দারু। ডাইকে নিয়ে ওরে দারু কেন খাওয়াবে। আমার ছেলের এই যে 16 বছর 6 মাস। ও গ্যারেজে কাজ করতো, পড়াশোনা মাধ্যমিক দিল মতো পড়বে না, বলে কি মা আমি পড়ব না। আমি পড়লো না। পাশের বাড়ি একটা নিজেদেরই আত্মীয়, ওর সঙ্গে কয় কি
ঘুরলে পরে ফালতু হবে দেখে ওই ছেলেটার সাথে এমনি যাওয়া আসা করতো, যে বাড়িতে থাকলে ফালতু হবে, ওই ছেলেটার সাথেই থাকতো, কাজ করতো গ্যারেজে, শিখতো, এমনি কাজ তো করতো না, শিখতো, যাওয়া আসা করতো। ঘটনাটা বাড়ি থেকে নিয়ে গেছিলো, মাছ ডাইকে নিয়ে গেছিলো এসে দুজন, কি নাম জানি, বাপ্পা আর আনন্দ, নিয়ে গেছিলো ওখানে কাজল ডাবায় ভোরের আলো ওই স্পটে নিয়ে গিয়ে ওখানে মাছ ধরার কথা বলে নিয়ে গেছিলো। এখন বৃত্তান্ত ওরা বলে নেশা ভাঙ করাইছে, ও তো নেশা ভাঙ করে না, তোকে নেশা ভাঙ করিয়ে তারপরে মারধরও করছে, তাই শোনা যাচ্ছে। মারধরও করছে, মারধর করে জলে ফেলে দিয়েছে। ও তো সাঁতার জানতো, তো সাঁতার জানা ছেলে কি কোনো দিন ডুবে মারা যায়? সে তো মারা যায় না, কিন্তু আমার মনে হয় গলা টিপে মেরে জলে ফেলে দিছে। আমাদের এটাই বৃত্তান্ত, যে যারা এই ভুল কাজটা করছে তাদের যেন শাস্তি হয়। প্রশাসনের কাছে আবদার, পুলিশ প্রশাসন সবাই যেন এই অপরাধীদের শাস্তি যেন দেয়। এই ছেলেটা বলে আগেও এরকম একটা ভুল কাজ করেছিল, আর কাজ বলে আছে, অনেক ভুলভাল কাজ করেছে বলে আগেও। আমার কাকার ছেলে, আমার ভাই হয়। এর আগে ওই ছেলেটা আর একটা ছেলের ওই যে এই পাড়া এই গলির সামনেই বাড়িও চিনি আমরা, ওকেও বলে ডাইকে নিয়ে যায় মাছ ধরার কথা কয়ে ও মাইরে ফেলছে। এই যে 1 বছর হইল না, 1 বছরের মতো হইল মারা গেছে ওই ছেলেটাও। এই ঘটনা আমরা এসে কালকে 3টার সময় আসছে, ওর মা কান্দাকাটি করতেছে, তখন ওই যে বললো যে ও বাপ্পা আর আনন্দ বলে একটা কোন ছেলে আছে, ওরা ডাইকে নিয়ে গেছে মাছ ধরার কথা কয়ে। ওর বাবাও কাজে চলে গেছে, ওর বাবা কইছে কোথাও বেরোবি না, তাও ছেলে বাড়ায় গেছে। ওর মা গেছে ওর মামার বাড়ি বাগড়াকোটে, ওইখান থেকে আইসে 12টার সময় আসছে, রান্না বান্না করছে, 3টা বাজে, তখন ওই যে খবর আসছে, এইটুকুই জানি।